অনিল দাসকে মেরে আগাম জামিন মঞ্জুর হতেই প্রকাশ্যে নেত্রী অনিল দাস ও রাজেশ সাহুর বিরুদ্ধে অভিযোগ ছিল দাহনির। অভিযোগ বহিষ্কৃত তৃণমূল নেত্রীর প্রশাসন মদতেই আগাম জামিন বেবি কোলের, এমনই দাবি বাম নেতা অনিল দাসের। এটা নিয়ে কোনো মন্তব্য করবো না, তার কারণ এটা একেবারে একটা স্থানীয় ব্যাপার, সেখানে প্রশাসন যা করার সেটা করেছে। আইএসএফকে ওখানকার তৃণমূল নেতারা তো বলেছেন তৃণমূলকে টার্গেট করে অভিযোগ আইএসএফের বিরুদ্ধে পুলিশ প্রশাসন দেখছে, এটা তৃণমূলকে টার্গেট করা হচ্ছে। ওখানে বেশ কিছুদিন ধরে হচ্ছে। আইএসএফের বেশ কিছু সমর্থকের বাড়িতে তো বোমা এর আগে পাওয়া গেছিল, ফলে তারা গণতান্ত্রিকভাবে পারছেন না, ফলে তৃণমূলের নেতাদের টার্গেট করা হচ্ছে। রাজ্য সরকার চাইছে জটটা খুলতে, আর কিছু ব্যক্তি চাইছেন একটা দশচক্রে ভগবান ভূতের পরিবেশ তৈরি করে এই জটটাকে পাকিয়ে চাকরি অনেকের অনিশ্চিত করতে, যার উপর দাঁড়িয়ে তারা বিরোধী রাজনীতি করবেন। সেই সঙ্গে 2016 তুলনায় ভ্যাকেন্সি কমানো হয়েছে, এটা নিয়েও একটা ইস্যু তৈরি হয়েছে। এগুলো টেকনিক্যাল বিষয়, কনসার্ন ডিপার্টমেন্ট। এবং কমিশনের কাছে সুপ্রিম কোর্ট তলব করলো, যে হলফনামা তলব করলো এবং সেই সঙ্গে নথি জমা দেওয়ার কথা বলেছে। এটা সম্পূর্ণ আইনি প্রসেস, সুপ্রিম কোর্টের ব্যাপার। যে প্রসেসটা চলছে তাতে কনসার্ন এসএসসি বলুন, রাজ্য সরকার বলুন, বা যে সংক্রান্ত যে বিভাগগুলি রয়েছে, তারা আইনে তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে যা করার করবেন। এখানে এই মুহূর্তে এই স্টেজে দলীয় কোনো মন্তব্য হতে পারে না। রাজ্য সরকার সেটা বাস্তবমুখীভাবে সেই বিষয় ব্যবস্থাটা করেছে। এখন যদি কারোর সেটা মনে হয় যে না, রাজ্য সরকার এতগুলো লোকের উপকার করে ফেলবে, আমরা বরং আইনি জট পাকিয়ে মানুষকে কনফিউজ করে আটকে দিই, এই হ্যারাসমেন্টটাই হচ্ছে আমাদের রাজনীতির ঘুঁটি, তো তারা করছে এগুলো বিরোধীরা। বক্তব্য তিনি আপলোড করেছেন যেটা ওই চিকিৎসকের বিরুদ্ধে। তখন এটা কোনো অভিযোগ নয়। কারোর একটা কোনো বাদানুবাদের ঘটনা ঘটলে দুপক্ষের বক্তব্যই শুনতে হবে। একটা বাদানুবাদের ঘটনা ঘটলে দুপক্ষের বক্তব্যই শুনতে হবে। তারপরেও তো এটা তৃণমূল কংগ্রেস দল বলেই ডক্টর শশী পাঁজাও বলেছেন, আমাদের সমর্থক চিকিৎসকরাও বলেছেন, আমরা সবাই বলছি যে সব কিছুর পরেও কাঞ্চন মল্লিক তার আরও ধৈর্যশীল এবং সংযমী হওয়া উচিত ছিল। এটা তৃণমূল কংগ্রেস বলেই এটা বলতে পারে। অন্য কোনো দল এভাবে নিজেদের পক্ষের ব্যক্তির আত্মসমালোচনামূলক দৃষ্টিতে অন্য কোনো দল এই বিবৃতি দেবে না। কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে এবার অভিযোগ আনতে চলেছে ট্রাইব্যুনাল, কি বলবেন? কাঞ্চন মল্লিক তিনি তাঁর 86 বছর বয়সী এক আত্মীয়াকে নিয়ে গেছিলেন। তিনি নিজেও উদ্বিগ্ন ছিলেন, তাঁরও একটা চিন্তা উদ্বেগের ব্যাপার ছিল, কিন্তু তার আরও ধৈর্যশীল এবং সংযমী হওয়া উচিত ছিল। কোনো ডাক্তারবাবু যখন অন্য পেশেন্ট দেখছেন তখন তার সঙ্গে কোনো রকম বাদানুবাদে জড়ানোটা একদম বাঞ্ছনীয় নয়। ফলে আমরা এই বিষয়ে তাদের কর্তৃপক্ষ কি করবেন তাদের বিষয় আমরা খুব স্পষ্টভাবে বলছি। কাঞ্চন মল্লিকের তিনি নিজেও উদ্বিগ্ন ছিলেন, তিনিও একজন বৃদ্ধাকে নিয়ে গেছিলেন, কিন্তু তার আরও ধৈর্যশীল এবং সংযমী হওয়া উচিত ছিল। কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমের সামনে দিলীপ ঘোষ তিনি 21-এ কোনো এক মঞ্চে থাকার কথা বারংবার তিনি বললেন, কিন্তু শেষমেশ দেখা গেল যে শ্রমিক ভট্টাচার্য সদ্য সভাপতি হওয়ার পর তার সঙ্গে দেখা করলেন। দিলীপ ঘোষ গুঞ্জন সরাসরি এখন নস্যাৎ। আমরা তো করিনি, আপনারা করেছেন। আমরা তো কখনো একদিনের জন্য বলিনি। আমরা বারবার কি বলছি, দিলীপ ঘোষ বিজেপির নেতা, তার সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল। মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার মন্দির উদ্বোধনে সব বিরোধীদেরও সিনিয়র নেতাদের আমন্ত্রণ করেছিলেন, তো সেখানে দিলীপবাবু গেছেন। আর একবার রিঙ্কু বৌদির সঙ্গে মালা বদল করেছেন জগন্নাথ দেবের সামনে, সাষ্টাঙ্গে প্রণাম করেছেন। তো তাই নিয়ে তো বিজেপির মধ্যে সমস্যা। তা আমরা তো একবারও বলিনি দিলীপবাবু কোন মঞ্চে দেখা যাবেন, তার সঙ্গে আমাদের কি সম্পর্ক। আমাদের 21শে জুলাই আমাদের হবে। তবে বিজেপির মধ্যে একটা লড়াই চলছে এখন। এই যে দিলীপবাবু, শ্রমিকবাবু, আমাদের সূত্রের খবর, আমাদেরও তো ওদের ভেতরের লোক তো আমাদের খবর দেয়। তো এখন যারা অনেকে আসতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছেন, আমরা কয়েকজনকে বলেছি এখনই আপনারা আসবেন না, ওখানে থাকুন, খবরাখবরগুলো দিন, আমরা সময় মতো বলব। তো তারাই বলছেন এখন ওদের ভেতরে একটা নতুন কুরুক্ষেত্র চলছে। এই দিলীপবাবু, শ্রমিকবাবু এই পুরনো
আদি বিজেপি যারা, তারা এখন যারা পরে গেছে দলবদল করে হাইজ্যাক করছিল দলটা, তার থেকে তাদের দলটাকে নিজেদের হাতে আনতে নেমেছেন। ফলে এখন বিভিন্ন পুরনো বিজেপির কাছে ফোন যাচ্ছে, সায়ন্তন, রাজু, যারা পুরনো বিজেপি, তাদের কাছে ফোন যাচ্ছে। দিলীপবাবু স্লোগান হচ্ছে জাগদে রাহো, জাগদে রাহো, জেগে ওঠো আদি বিজেপি। এই দলবদল করে আসা হাইজ্যাকারদের কাছ থেকে লড়াইটা ওদের মধ্যে, এর সঙ্গে বাংলার রাজনীতি, উন্নয়ন, এগুলোর কোনো সম্পর্ক নেই। ওরা ওদের মতো লড়ছে। বিদ্যাশ্রী মিশনের স্বল্প খরচের মাধ্যমে যত্নবান ও দরদি পরিষেবায় নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের হোস্টেলে ভর্তি করুন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সাহায্য করুন। ঠিকানা ভবানীপুর, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। ফোন করুন সৌরভপতি 9735382021 এই নাম্বারে।